বারবার তাড়িয়ে দিচ্ছে। হঠাৎ পুত্র জিজ্ঞাসা করলেন, দাঁড়ি ও দাঁড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি অপরাধ করেছেন উনি? বাবু, উনি কিছু সাহায্যের জন্য এসেছেন। তাহলে অপরাধ কোথায়? কেন তুমি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ? বাবু, জমিদারের আদেশ, এই মহল থেকে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। তার আদেশ ছাড়া বারণ করছি, শুনছে না, তাই তাড়িয়ে দিচ্ছি। বলো কি? জমিদারের দ্বারে একজন অসহায় পিতা এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, আর তাকে তুমি এইভাবে তাড়িয়ে দিচ্ছ? এ কেমন আদেশ? যে জমিদার, যার কোনো কিছুর অভাব নেই, এত ধন ঐশ্বর্যের মালিক যিনি, তার মনের এত ছোট মানসিকতা। না না না, তুমি এক্ষুনি গিয়ে আমার পিতাকে বলো যে দ্বারে যে ব্রাহ্মণ এসেছেন 1000 টাকা তাকে যেন দান করা হয়, এটা আমার আদেশ। এখন দ্বারে ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, ছোট বাবুর আদেশ, আপনি দ্বারে এক ব্রাহ্মণকে 1000 টাকা দান করবেন। বলো কি? তিনি রেগে গেলেন। এত বড় স্পর্ধা আমার ছেলের, দুদিনের শিশু, সে কিনা আমাকে আদেশ করে। এতদিনের আমার যে বাক্য, সেই বাক্যকে লঙ্ঘন করেছে, আমার নিষেধাজ্ঞা সেটাকে উপেক্ষা করেছে। এত বড় স্পর্ধা ওই সন্তানের। যাও, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে দাও, নিজে যতদিন রোজগার করতে না শিখবে, দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত যেন আমার কাছে প্রকাশ না করেন। তাই গৌর হরি বল। পিতা যদি এমন কঠিন হয়, ছেলে তো তার দ্বিগুণ হওয়ার কথা। ছোট্ট ছেলে লালা বাবু মনে মনে ভাবছে, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে তার মন এত ছোট কেন? এমন নিচু মনের পরিচয় যে পিতা দিয়েছে, সেই পিতার কাছে আমি আর থাকবো না। সত্যি আমি চলে যাব। সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলে এসো, আমি যতদিন নিজে রোজগার না করব, ততদিন পিতৃ সম্পদের এক কোণাও আমি কাউকে দিতে আমি বলবো না পর্যন্ত। ছেলে অভিমানে ক্ষোভে চিরতরে মুর্শিদাবাদ জেলা ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিলেন। ছেলেও বড় হচ্ছে, বাবারও বয়স হচ্ছে। কিছুতেই অভিমানে এতটাই অভিমান, আর কিছুতেই তাকে যাকেই পাঠাক না কেন সে আর ঘরে ফেরে না। তার একটাই প্রতিজ্ঞা, ওই ঘরে আমি আর ফিরব না, এমন পিতার মুখ আর আমি দেখব না। কিন্তু বাবা ভুলবশত জমিদার ছিল তো, কখনো কখনো তার ক্রোধ, তার অভিমান, তার জেদ এতটাই বেড়ে যেত, কখন কি বলে বসতো তার কোনো হুঁশ ছিল না। আজ সামান্য একটি ভুলের কারণে সন্তান হারা ছেলে আর ঘরে ফেরে না। বাবা দেখতে দেখতে শয্যাশায়ী। তাই গৌর হরি বল। সবারই একটা সময় আমাদের অনেক দম্ভ হয়, অহংকার হয়, হয় না বাবা? হিংসা হয়। কিন্তু দেখবেন একটু একটু করে দিন যেতে যেতে এমন একটা সময় আমাদের আসে, জীবনের হিংসা, অহংকার, লোভ, লালসা, চাওয়া, কামনা, বাসনা সব ফুরিয়ে যায়। বাবু গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী, বাবু আমার ঘরে গিরিধারী, তাই দারে দারে আমি
তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। দয়ালু রাজা জমিদার যেই না শুনেছে গিরিধারীর সেবা দেয়, শোনা মাত্রই খুশি মনে তিনি তাড়াতাড়ি করে অনেক মূল্যবান রত্ন একটা পুটুলি বেঁধেছে। সেই পুটুলিটা নিয়ে ভিখারিকে দান করছে, বলছে ভিখারি এতে অনেক দামি দামি রত্ন আছে, আমি তোমায় দিয়ে দিলাম, নিয়ে যাও। বেশ বাবু, এটা আমি করবোটা কি? কেন, তুমি এগুলো নিয়ে যাবে, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। বেশ তাহলে আমি আসি বাবু, মাথায় করে নিয়ে যাচ্ছি। কিছুটা পথ যাওয়ার পর সেটাকে দূরে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু লালা দূর থেকে ব্যাপারটা দেখতে পেয়ে চিৎকার করে ডেকে উঠলেন, ভিখারি এ তুমি কি করলে? এত বড় সাহস তোমার, আমার এই দামি দামি মূল্যবান এই রত্নের পুটুলিটা যেটা আমি ভালোবেসে তোমাকে দিলাম, আর তুমি জঙ্গলে ফেলে দিলে, কেন করলে এমন কাজ? করজোড়ে বলে উঠলেন, বাবু আপনার দেয়া এই মূল্যবান দামি সম্পদ আমি তো নিয়েই যাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমায় পিছন থেকে ডেকে বলল, ভিখারি কিরে এত দামি দামি সম্পদ নিয়ে যাচ্ছিস কোথায়? জমিদারের মতো ধনী হতে চাস? কিরে আমি তো কখনো তোকে বলিনি আমার জন্য রাজভোগ এনে দে, আমি তো কোনোদিন বলিনি ননি মাখন ক্ষীর সর আমাকে এনে দে, তোর কাছে তো আমি কিচ্ছু চাইনি, তুই যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিস আমি তো তাতেই খুশি। কি হবে সব, ফেলে দে ভিখারি, আমার কাছে আয়, ওগুলো ফেলে দে। ওই মোহে যদি তুই একবার ডুবে যাস তাহলে যে তুই কৃষ্ণধনকে হারাবি। আয় আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ঘরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, এই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ওরে বিদুরের খোঁজ যেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, দূরের খোঁজ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে সেবা ফিরে, দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। বাবু আপনার এই দামি মূল্যবান রত্নের আমার কোনো প্রয়োজন নেই, যে রত্ন পেলে আমার কৃষ্ণধনকে আমি হারিয়ে ফেলব, তাই বাবু আপনার কাছে ফেরত দিলে আপনি কষ্ট পাবেন, তাই জঙ্গলে ফেলে দিয়েছি। শোনো ভিখারি, তুমি এক কাজ করো, যদি তোমার এটাই মনে হয়ে থাকে যে তুমি এই মূল্যবান সম্পদ নেবে না, ছেড়ে দাও, তুমি আমার কাছে থাকবে, আমারই মহলে থাকবে, নিজে হরিনাম কৃষ্ণ নাম গাইবে আর আমাকে শোনাবে, তোমার সমস্ত দায়িত্ব আমার। বাবু আপনার মহলে থাকলে এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত স্বাচ্ছন্দ্য এগুলো যদি আমি পাই, দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হবে। নেতাই গৌর হরি বল হরি।
আপনি যেমন বিষয় সম্পদের আপনার গোনাদিন ফুরিয়ে যাচ্ছে, সর্বদাই ধন সম্পদের চিন্তা, জমিদারি রক্ষা, এই চিন্তা করতে করতে যেমন কৃষ্ণ ভজনের সময় আপনার হচ্ছে না, এই সুখ যদি আমি পাই তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। দিনে দিনে আমি গোবিন্দ ভুলে যাব। তাই বাবু, এই মহলে আমি আর থাকবো না, আমি আসি। চলে গেল ভিখারি। কি বললেন মা ভগবান? বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভগবান কখনো বলেন না যে হে জীব আমাকে রাজভোগ সেবা দাও। বলে কি? সুদামা যখন শুকনো চিড়ে দ্বারকায় নিয়ে গিয়েছিলেন বাবা, সুদামা চিড়ে দিতে চাইছিলেন না। কেন? কৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকার রাজা, যে রাজ সুখে থাকে, যে রাজভোগ সেবা করে, যার এত দাস দাসী, এত প্রহরী, যে এত সেবা পায়, তার কাছে শুকনো চিড়ে আমি দেব কেমন করে? কিন্তু সেই গোবিন্দ বলেছিল, সখা, যে চিড়ে দিতে আজ তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি গৌর হয়ে নদিয়ায় যাব। জীব যদি আমাকে সেবা দিতেই চায়, তাহলে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে ধনী হোক আর দরিদ্রই হোক, কোটিপতি হোক আর কাঙালি হোক, দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে আর মাটির পাত্রে করে চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাহলে বাবা, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো সিদ্ধান্ত দিতেই পারতেন যে আমার সোনার থালা চাই। হ্যাঁ, বলতে পারতেন। কাদের জন্য বললেন না? যারা কাঙাল, যারা কাঙালিনী, যারা অসহায় দরিদ্র। একজন অর্থশালী ব্যক্তি রূপোর থালা, সোনার থালা ভগবানের জন্য তৈরি করতেই পারবে, কিন্তু যারা অসহায় কাঙাল কাঙালিনী, তারা কি পারবে? পারবে না। তাই তাদের চিন্তা করে তিনি বললেন, আমাকে মাটির মালসায়। একটা মাটির মালসার দাম কত? 5 টাকা, 10 টাকা, খুব বেশি হলে 20 টাকা। তাহলে ভগবান মাটির পাত্রে সেবা করেন। আমাদের দিকে তাকিয়ে সুদামাকে স্বর্গমর্ত সর্বস্ব সুখ সুদামাকে দিয়েছিলেন। যে সুদামা গাছতলাতে জীবন কাটিয়েছে, অবশেষে ভগবান তাকে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। ভগবান কাঙাল বড় ভালোবাসে, আর ভগবান কাঙালের ঘরেই থাকে। কারণ আমাদের যখন অর্থ থাকে বাবা, দিনন্তে একবার ভগবানকে ডাকবার সময় আমাদের হয় না, হয় কি? এখানে আমরা অনেক ভক্তই আছি, কম বেশি অর্থ অনেকেরই আছে। যার ধন সম্পদ বাড়বে, তার চিন্তা দিনের পর দিন বাড়তে থাকবে। কি করব, কোথায় রাখবো, কিভাবে চলবো, কোনটা কি করব, সারাদিন এই চিন্তা করতে গিয়ে দিনন্তে ভগবানের চরণে গিয়ে একবার প্রণাম করবে, সে সময় আমাদের হয় না। সত্য কথা। কিন্তু যার কিছুই নেই, তার একজন আছে। শুধু একবার যদি কোনো জীব মুখে বলতে পারে, হে দয়াময়, আজ থেকে আমি তোমার, তুমি আমার, শুধু এইটুকু। শুধু তুমি আমার, আমি তোমার। তুমি যেমনই রাখো, সুখে রাখো, ভালো রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, যেমনই রাখো, আমি তোমার। দুফোঁটা নয়ন জল যদি নিবেদন করা যায়, আর কিচ্ছু লাগবে না। যদি জীব বলতে পারে প্রভুর চরণ স্মরণ করে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব, প্রভু তোমার দুটি রাঙা চরণ
তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন না জানি ভজন আমি না জানি পূজা আমি না জানি ভজ না জানি পূজা কোন গুণে পাবো সোরাঙা চরণ আমি না জানি ভজ আর না জানি পূজন কোন গুণে পাব ও দুটি ছাড়া দুটি নয়নের জল বহে অবির গোবিন্দ তুমি আমায় করুণা করো তুমি ছাড়া আমার আর কেহ না এ কি পাবো কি পাবো দুটি নয়নের জল বহে অবিরাম মানি না বারণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন লালাবাবু মনে মনে চিন্তা করছে সত্যি কি এই মহলে থাকলে বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকলে আমার কৃষ্ণ ভজন হবে না কি হবে আমার সারা জীবনে যদি সংসারে আবদ্ধ থাকব তবে কবে হবে গোবিন্দ ভজন কবে করব তার নাম কবে পাবো তার চরণ কি করা উচিত আমার চিন্তা করতে করতে ঘরে প্রবেশ করলেন হঠাৎ তার পরের দিন বাবা এক ভিখারির কাছ থেকে শিক্ষা পেল কি না বিষয় সম্পদে জড়িত থাকলে কৃষ্ণ ভজনে বিঘ্ন ঘটে এই একটা শিক্ষা কখন কোথায় কিভাবে কার ভিতরে চেতনা চৈতন্য জাগবে কেউ জানে না ভাবতে ভাবতে সর্বক্ষণ মাথার মধ্যে চিন্তা করছে কি করব আমি কি করা উচিত আমার মনটা ভেঙে গেছে মুখে কৃষ্ণ নাম কিন্তু জমিদারি রক্ষা করতে হবে যেহেতু সে জমিদার খাজনা আদায় করতে যাচ্ছে বাবা সারা দিনের নাম করে সকালবেলা বেরিয়েছে পালকি চেপে খাজনা আদায় করতে সারা দিন ধরে খাজনা আদায় করে প্রজাবর্গকে দেখাশোনা করে এবার বেলি অবসানকালে ঘরে ফিরছেন তাই গৌর হরি
একটু একটু করে তার ভেতরে বৈরাগ্য আসছে, ত্যাগের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। একজন ভিখারি, তার কাছ থেকে শিক্ষা পেলেন জমিদার। এবার শিক্ষা পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? ভুল ভাঙছে তার, একটু একটু করে অন্ধকার দূর হচ্ছে। পালকি চেপে বেলি অবসানকালে ফিরছে, মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় আমাদের জীবনেও আসবে, দিনের আলো এক সময় শেষ হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। তাই ঠিক সেই সময় পালকি চেপে লালা ফিরছে, সূর্য অস্ত যাবে। সেই সময় তার কন্যা, রজকন্যা চিৎকার করে তার পিতাকে ডাকছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। কাকে বলছে? পিতাকে। কি বলছে? বাসনায় আগুন দাও। বাসনা মানে মায়েরা জানেন নিশ্চয়ই, বাসনা কাকে বলে? কলার পাতা শুকিয়ে গেলে সেটাকে বাসনা বলা হয়। সেই পাতাটাকে পোড়ালে, শুকনো পাতাটাকে পোড়ালে যে খার, যে ছাইটা তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। আগেকার সময় ধোপারা এইভাবে কাপড় পরিষ্কার করতেন। তা আজ রজকন্যা মানে ধোপার মেয়ে চিৎকার করে পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা, কত মূল্যবান কথা। আর ঠিক সেই সময় পালকি চেপে লালা ফিরছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। শুনতে পেল লালা প্রতিধ্বনি। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়, বেলা যায়। ওরে মা, মন রে, ওরে মা, ওরে মা, মন রে, বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, গৌর হরি বল, হরি বল। বেলা যায়, 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 বেলা যায়। যাচ্ছে পালকি করে মা, হঠাৎ প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বললে, পালকি থামাও। আমি যেন কি শুনলাম। পালকি থেকে নেমে জমিদার লালাবাবু ছুটতে ছুটতে সেই কন্যার সামনে গিয়ে দাঁড়িয়েছে।
ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে সেই কন্যা। বাবু, আমি তো কোনো অপরাধ করিনি। মা, তুই তো অপরাধ করিসনি, কিন্তু আজ আমি তোর কাছে এলাম একটা কথা জানার জন্য। তুই যেন কি বললি বল না মা, কি বললি তুই আরেকটি বার বল। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। না না রে না, আমি যে অন্য কিছু শুনেছি মা, আমি অন্য কিছু শুনেছি। আমি যে বারবার শুনলাম, তুই যেন আমায় বারবার বললি বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। আমি যে বারবার একই কথা শুনলাম, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে, তুই জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস। ওরে, এতদিন আমার আমার করে বিষয় সম্পদে আমার যে গোটা দিন ফুরিয়ে গেছে মা, জানি না তার দেখা পাবো কিনা। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যা সুমতিকে বলছে, মারে আজ আমার একটা উপকার করে দিবি। বলো বাবা। মা, দে না, সারা গায়ে আমার কৃষ্ণ নাম লিখে দে। বাবা, কি হয়েছে তোমার? এমন কথা তুমি কোনোদিন তো বলনি, আজ কি হলো তোমার? মা, দে না, দে। তোদের জন্য তো সারা জীবন করেছি, জানি না আর কতটুকু সময় আছে। এবার আমাকে তার কথা ভাবতে দে মা, আমাকে ছেড়ে দে, আমি চলে যাই, আমি চলে যাই মা। এবার যে আমি আমার নিজের জনের কাছে যাব, আপন জনার কাছে যাব। বাবা, কোথায় যাবে তুমি? কেন তুমি এমন করছো বাবা? কি হয়েছে তোমায় একটু বলো না। মা, কাউকে যেন বলিস না, আমার যে না হলে যাওয়া হবে না। শুধু তোকেই বলে গেলাম, আমি কোথায় যেতে চাই জানিস? যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে
ওই না যাব আমি মধুর বৃন্দাবনে যাব আমি ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। কৃষ্ণ নাম সম্বল করে জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে মহাধনে ধনী হবার আশায় এই তুচ্ছ জীবনের সর্বস্ব ছেড়ে চললেন পরম সম্পদ করুণাময় গোবিন্দের চরণ পাওয়ার আশায়। চললেন তিনি সর্বস্ব ছেড়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, প্রভুর নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনের পথে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী হয় না নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা নিতাই গৌর হরি বল রাধে রাধে জয় কুঞ্জ বিহারী দেখা 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 মন জয় কুঞ্জ জয় রাধা জয় দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল মা, মুখে কৃষ্ণ নাম। বৃন্দাবনে এসে পৌঁছালেন বাবা। বৃন্দাবনে যখন এসেছেন তখন কোন রকমে গোবিন্দকুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রিটা অতিবাহিত করবার পর সকাল হতে না হতেই যেই না চোখ মেলেছে দেখছে ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সারি সারি যাচ্ছে। এখন লালা যেহেতু প্রথম গেছে মা বৃন্দাবনে, সব জায়গা চেনে না, ব্রজমাইদেরকে দেখতে পেয়ে ডেকে জিজ্ঞাসা করছে, এই যে ও ব্রজমাসী, তোমরা সবাই ডালা সাজিয়ে সারি সারি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি গতকাল এসেছি। তোমরা কোথায় যাচ্ছ গো? ভোগ লাগাতে যাচ্ছি।
বাঁকে বিহারীর ভোগ লাগাতে? দেখো আমি তো চিনি না, যদি একটু আমাকে নিয়ে যাও। নিয়ে যাবে? বেশ। বলি কেন নিয়ে যাব না, এসো আমাদের পিছন পিছন। তবে শোনো, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও সেই নাম করতে করতে আমাদের পাঁচু পাঁচু আসবে। বেশ, তাই হবে। এখন আগে যাচ্ছে সারি সারি ব্রজগোপীগণ, পাঁচু পাঁচু লালা যাচ্ছে মা। হ্যাঁ, তো ব্রজমাইরা কি গান করতে করতে যায় রাস্তায়, কি নাম করে বৃন্দাবনে? রাধে রাধে। তা ব্রজমাইরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, আর পাঁচু পাঁচু আমার লালা বাবু তিনিও গাইছেন। কি গাইছেন আমরা শুনবো। আমরাও কিন্তু লীলার সাথে সাথে যাচ্ছি, লীলা শুনছি মানে আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি। তাহলে আমরাও গাইবো, আমরা কেন বসে থাকবো, তাই না? সুযোগ যখন পেয়েছি একবার গোবিন্দ সেবায় সবাই আমরা লাগবো। সবাই মিলে একবার হাত তুলতে হবে। সবাই তো হাত তুললেন না। এই সুযোগে যদি হাতটা না তোলেন তাহলে কিন্তু এই মূল্যবান সময়টা নষ্ট করলে অনেক দিক থেকেই লস হয়ে যাবে। তুলুন হাত। সবাই তুলেছেন? বাহ, রাধে রাধে। হাত তুলেছেন, সবাই মিলে একসঙ্গে আমরা গাইব। রাধে 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 বল, রাধে 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 बोलो राधे राधे, बोलो राधे राधे, हो बोलो राधे 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 बो, राधे 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 बो। পিছনে কে আসছে? ভক্ত লালা বাবু। সে কি গাইছেন মা? সে গাইছে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। बोलो कृष्ण कृष्ण, बोलो कृष्ण 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 बो, कृष्ण 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 बो। কেন? কি নাম চলে গো? সে কি কথা? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণের নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। হ্যাঁ, গোবিন্দের নাম চলবে না? বলুন দেখি কষ্ট হয় কিনা। বৃন্দাবনে গোবিন্দের নাম চলবে না, কেমন কথা? ব্রজমাইরা বলছে না না, এ নাম কেউ গায় না, রাধা নাম করো। বলছে শোনো, এই তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ, আহা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আহা বৃন্দাবন কি। আপনারা রাধে কৃষ্ণ বলবেন বা রাধে রাধে বলবেন, যা খুশি বলতে পারেন। আর আমি এক একটি জায়গার নাম বলবো, জোরে জোরে বলবেন। হ্যাঁ, আপনাদের হাতের তালেই কিন্তু আমি গাইবো। তুলুন হাত সবাই, এক তালে, বেতালে নয়, তালে তালে। হ্যাঁ, বৃন্দাবন কি, বৃন্দাবন কি। আর একটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যামকুণ্ড কি। আজকে দিনে যে রাধা নাম না করবে তার কিন্তু জীবনই ব্যর্থ হয়ে যাবে। জোরে জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যামকুণ্ড কি, ভণ্ডীবন কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, तम्रवन की, कमलवन की, निधुवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 बोल राधे 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 राधा रानी की राधे 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 बोल
কি কোথায় এসছি আমরা ঠিক করে বলুন রানা বাঁকে বিহারীর মন্দিরে এসেছি গো। বাঁকে বিহারীর মন্দিরে ভালো ভালো প্রসাদ দিলেন লালাবাবুকে ভোগ নিবেদন করে। প্রসাদ সেবার পর কি হয় মা? সেবার পরে একটু একটু আমাদের দেহে একটু অলসতা আসে, মনে হয় যে একটু যদি ঘুমাতে পারতাম, শুতে পারতাম। তা লালাবাবুরও সেই একই অবস্থা বাবা, একটু ঘুম আসছে, সেবা হয়েছে, বেশ ভালো ভালো প্রসাদ পেয়েছে, মনের সুখে গোবিন্দকুণ্ডের পাড়ে শুয়ে কোনো রকমে রাতটা পার হয়েছে। রাত পার হওয়ার পর সকাল হয়েছে, যেই না চোখ খুলেছে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরিবল। এত কষ্টের পর যখন বৃন্দাবনে পৌঁছালো, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে পৌঁছালো, দেখুন বৈষ্ণবের কৃপা, সেই বাবাজিকে দর্শন করে বিছানা থেকে উঠেছে। কিসের বিছানা? বালির বিছানা। উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে, কি তোমার পরিচয়? এক ব্রজবাসী বললেন, উনি বৃন্দাবনের বাবাজি, কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বলো না বাবাজি, এখানে কোথায় গেলে কোথায় পাবো সেই মূল্যবান ধন, সেই আপনজন প্রিয়জন, আমার ভালোবাসার ধন, আমার প্রাণ গোবিন্দকে কোথায় পাবো? দাঁড়াও দাঁড়াও, এত ভালোবাসা যখন হৃদয়ে জেগেছে, নিশ্চয়ই এসেছো যখন তার দেখা পাবে যদি তোমার ভজন সঠিক হয়। কিন্তু তোমার পরিচয়টা একটু শুনি, কোথা থেকে এসেছো, নাম কি? আমার নাম লালা। লালা? কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। তোমার নিবাস মুর্শিদাবাদ, বাংলার জেলার মুর্শিদাবাদ জেলা, কান্দির জমিদার। আচ্ছা, তুমি সেই জমিদার লালা? ছিলাম, আজ আর নয়, সব ত্যাগ করেছি শুধু কৃষ্ণ ধন পাওয়ার আশায়। আচ্ছা, তো সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এলে, এই যে সুন্দর করে বালিশ তৈরি করে নিয়েছো, যেহেতু জমিদারির সেই সুন্দর বিছানায় ঘুমাতে সেই সুখ স্বাচ্ছন্দ্য এখনো মন থেকে মোছনি, তাই বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়ে শুয়ে আছো। মানে ঠিক ঘুম হচ্ছে না তো বাবা, তাই কিছু বালি এক জায়গায় করে এটা বালিশ তৈরি করে নিয়েছে। তা যেই না বাবাজি বলেছে ঠিকঠাক ঘুম হচ্ছিল না বলে বালি দিয়ে বালিশ বানিয়েছো, হ্যাঁ, বলা মাত্রই সেই বালির বালিশটি ভেঙে ফেললেন। বাবাজি কি করব আমি, কি করা উচিত আমার, একটি বার বলে দাও। কৃষ্ণধন যদি পেতে চাও তাহলে আগে দীক্ষা নিতে হবে। দীক্ষা হয়েছে তোমার? না। দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? আগে তো মন্ত্র গ্রহণ করতে হবে, দেহকে পবিত্র করতে হবে। দীক্ষা যখন হয়নি তাহলে তার দেখা পাবে না। যেই না বলেছে ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। তাই যদি হয় বাবাজি, তাহলে তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বললেন, দীক্ষা বললে তো আর দীক্ষা হবে না, দীক্ষা দিতে গেলেও তার উপযুক্ত সময়ের দরকার। সময় হোক, তারপর আমি নিজে তোমায় দীক্ষা দিয়ে যাব। কিন্তু তার আগে তোমাকে এই বৃন্দাবনে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এই বালির বিছানা করে ঘুমালে কখনো গোবিন্দের দেখা পাবে না। বৃন্দাবনে যখন এসেছো তাহলে এখানে কর্ম করতে হবে। কি কর্ম? যা বলবো পারবে? হ্যাঁ বলো বাবাজি, কি করতে হবে আমায়? তুমি যা বলবে আমি তাই করব। লালা, যেহেতু তুমি জমিদার ছিলে, তোমার ভেতরে আছে অহংকার, আছে অনেক লালসা, তাই তোমার জন্য উপযুক্ত কর্ম এটাই। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দা। তুমি ধরো ধরো লালা, ভিখার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে
ভিক্ষামে গে নাও কৃষ্ণ পদ করো সার। যে কথাটা বললেন বাবাজি, লালা কিন্তু সেই মুহূর্ত থেকে বৃন্দাবনের জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে শুরু করলেন। বাবাজি বলেছিলেন, লালা তুমি কিন্তু কারোর ঘরে বাদ দেবে না, সবার ঘরে গিয়ে নতমস্তকে বদনে কৃষ্ণ নাম দিতে দিতে তুমি ভিক্ষা করবে। এখন বাবা ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী তার সন্তানের সঙ্গে দেখা হয়ে গেল। না তারা সবাই মিলে এই মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গিয়েছিলেন। যেই না তাদের সঙ্গে দেখা, কাত্যায়নী দেবী স্বামীর ভিক্ষার ঝুলি কাঁধে দেখে চোখের নয়নের জল সে আর স্থির রাখতে পারছে না, অঝরে কাঁদছে। কাত্যায়নী স্বামী যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলা। স্বামী তুমি ফিরে চলো, তুমি ঘরে ফিরে চলো। লালাবাবু বলে উঠলেন, কাত্যায়নী আমাকে আর যেতে বলো না, আমি তো আমার ঘরে এসেছি, আমার আপন জনার কাছে এসেছি, তোমরা চলে যাও, আমাকে আমার কাজে বাধা দিও না, আমাকে আমার ঘর থেকে আর যেতে বলো না, যাও চলে যাও। ছোট্ট নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি নাই যাবে আর ফিরে, বৃন্দাবনে তোমার জন্য থাকবার ব্যবস্থা করে দিই। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। এখনও বর্তমান যেটা লালার মন্দির, আপনারা যারা গিয়েছেন বৃন্দাবনে, ঠিক রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। যে সময় সেই সময়ে তার পুত্র ওই মন্দির নির্মাণ করেন এবং সেই মন্দিরে যে বিগ্রহ আছে যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করবার পর কিন্তু লালা কিন্তু কখনো ভগবানকে সেবা দিতে পারে না। কেন? তার তো দীক্ষা হয়নি মা। জেনে রাখবেন, যত সময় আপনার দীক্ষা মন্ত্র গ্রহণ না হবে, এই শ্রুতিমূল দিয়ে নাম যত সময় ভেতরে না যাবে, গুরু কৃপা না হবে, তত সময় আপনার সেবা কিন্তু ভগবত সেবায় তার কৃপা কিন্তু আপনি পাবেন না। তাই আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনে শ্যামানন্দ যে কিনা কুঞ্জবন ঝাড় দিতেন, নুপুর কুড়িয়ে পেয়েছিলেন রাধারানীর, কিন্তু রাধারানী তার কাছে আসতে পারছেন না। কেন না, তার তো শিক্ষামন্ত্র নেওয়া হয়নি। সেই কারণে তাই রাধারানী আমার বিশাখা সখীকে পাঠিয়েছিলেন যে আগে মন্ত্র দিয়ায় তারপরে আমি তার সামনে যাব। তাই মা মন্ত্র গ্রহণ আগে করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। তাই আজ যেই না সেই মন্দির নির্মাণ হলো, এক পূজারী এক পুরোহিত রাখা হলো মন্দিরে ভোগ নিবেদনের জন্য, কিন্তু ভিক্ষা লালাবাবুই করতেন। আর এটাই তার দুঃখ, আমার অপরাধ কোথায়? কি আমার অপরাধ? জীবনের সর্বস্ব ত্যাগ করেছি তোমার জন্য প্রভু, শুধু ইহ জগতের বিষয় সম্পদ ত্যাগ করেছি শুধু তোমার চরণে ঠাঁই পাওয়ার আশায়। আজ বৃন্দাবনে এলাম, কত বছর চলে যায়, নিজে হাতে তোমাকে সেবা দেব সেইটুকু ভাগ্য আমি করিনি। হে আমার কি অপরাধ, কেন তোমাকে আমি নিজে হাতে সেবা দিতে পারি না? যখনই ঠাকুর ঘরে আরতি হয়, ভোগ নিবেদন হয়, দরজার বাইরে লালা বসে বসে নয়নের জলে প্রভুর দিকে চেয়ে চেয়ে কাঁদে। কবে আমি তোমাকে নিজে হাতে সেবা দেব দয়াময়? প্রতিদিন কাঁদে, আজও কাঁদছে। মনের দুঃখে কষ্টে পূজারীকে বলছে, পূজারী আজ আর ভিক্ষা যাব না, তুমি একটু মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, কেমন? পূজারী বললেন বেশ। গুহার মধ্যে চলে গেল লালা। গুহার মধ্যে বসে বসে ভজনে রত হবেন, সেই সময় প্রতিজ্ঞা করে ফেললেন, হে দয়াময়, শুনেছি তোমাকে যদি ডাকার মতো কেউ ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। আমি জানি না আমি তোমাকে কিভাবে ডাকবো, আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, আমি কেমন
বিচার কেমন তর তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকব প্রভু বলে দাও আমার, বলে দাও আমার। আমি কেমন করে ডাকব আমি কেমন করে ডাকব প্রভু বলে দাও আমায়, বলে দাও। জানি না কেমন ডাকে, কোন ডাকে তুমি সাড়া দেবে। এই কুঞ্জ থেকে, গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। যত সময় তোমার দেখা না পাবো এই গুহার মধ্যেই আমি থাকব। শুনেছি ভক্তের ডাকে নাকি তুমি সাড়া দাও। আমিও তোমায় প্রতিজ্ঞা করলাম প্রভু, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় বাবা, ভক্তের দায়িত্ব ভগবানের মাথায় চেপে যায়। ভগবান ভক্তের বোঝা বহন করেন। ভক্ত প্রতিজ্ঞা করেছে, অন্তর্যামী অন্তরে জানতে পারলেন সর্বনাশ। ভক্ত তো কঠিন প্রতিজ্ঞা, কিন্তু একে বাহির করব কি করে, চিন্তায় মগ্ন ভগবান। দেরি না করে পূজারী ভোগ নিবেদন করে যখন লালাকে প্রসাদ দিতে যাবে, হঠাৎ বৃন্দাবনে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সবই তো প্রভুর কৃপা গমা, কখন কিভাবে কাকে কৃপা করেন তিনি। বৃষ্টি বন্ধ হচ্ছে না, পূজারী ভাবছে প্রসাদ দিয়ে আসবো কী করে, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে না হয় যাব। প্রসাদের থালা বারান্দাতে রেখে তিনি ভিতর ঘরে চলে গেলেন। সেই সময় গোবিন্দ আমার পূজারী রূপ ধারণ করলেন। হরিবোল হরিবোল। পূজারী রূপ ধরে প্রসাদের থালাটা হাতে নিয়ে, বৃষ্টি পড়ছে মাথার উপর, যাচ্ছে গুটি গুটি পায়ে গুহার মধ্যে। গুহার মধ্যে বসে আছে, ডাকছে লালা। কে? আমি। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। লালা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে আবার ভগবান চলেও গেলেন। নেতায় গৌর হরি বল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের প্রকৃত পূজারী ভাবছে তাই তো বৃষ্টি থেমেছে, যায় এবার প্রসাদটা দিয়ে আসি। কিন্তু যখনই থালার দিকে তাকিয়েছে দেখছে প্রসাদ নেই। বারান্দাতে যে থালাটা ছিল, ভাবছে তবে কি বৃষ্টি বন্ধ হয়েছে বলে হয়তো কোনো না কোনো ভক্ত প্রসাদ নিয়ে চলে গেছে। বেশ, আরও তো ঠাকুর ঘরে আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ নিয়ে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে ডাকছে লালা, লালা। কে? আমি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন, তুমি তো এসেছিলে, প্রসাদ দিয়ে গেলে। আমি প্রসাদ খেলাম, তুমি চলে গেলে, আমি এসেছি। লালা, আমি তো আসিনি, তুমি আসনি। না না, এ কি করে হয়? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠ, তোমার মতো বেশ, তুমি তো এসেছিলে। বিশ্বাস করো লালা, আমি তো আসিনি, এই তো প্রথম এলাম, তুমি আসনি। তবে কে এসেছিল? কে এসেছিল আমার কাছে? পূজারি, বলো না কে এসেছিল আমার কাছে? লালা, তুমি তাকে চিনতে পারোনি। সে তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। এ তুমি কি করলে লালা? পূজারি, কার কথা বলছো তুমি? কে এসেছিল আমার কাছে একটিবার বলো। লালা, মিছে কেন পুছো?
বলার কিছুই নাই। যে যা করে করার তিনি সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই নাই। না না আমার বলার কিছু না, কিছু না আমার বলার কিছু না। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে চরণ দুটি জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে লালা বাবু। হরিবল হরিবল। বাবাজি হরিবল হরিবল। একটিবার বলো কোন অপরাধ আমার, কেন তুমি আমায় দীক্ষা দিলে না? আমি যে তাকে পেয়েছিলাম, পেয়েও আবার হারিয়ে ফেলেছি। আমাকে দেখা দিয়েও সে আবার ফাঁকি দিয়ে চলে গেল। বলো না বাবাজি, কি কারণে তুমি আমায় মন্ত্র দিলে না? কি অপরাধ আমার? লালা, এখনো সময় হয়নি, চলে যাও। সময় হোক, আমি নিজে তোমায় মন্ত্র দেব। আজ তুমি না বললে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ তোমায় বলতে হবে কি অপরাধ আমার, কেন তুমি মন্ত্র দিচ্ছ না। লালা, তাহলে শোনো। লালা, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ঘরে ভিক্ষা করবে, কারোর ঘরে তুমি বাদ দাওনি, কিন্তু একটি ঘরে তুমি যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরনো একটু দ্বন্দ্ব বিবাদ আছে, সেই কারণে যায়নি। দ্বন্দ্ব বিবাদ কি কারণে? জমিদারির কারণে। সেই জমিদারি আছে তোমার? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, ভিতর থেকে হিংসাকে দূরীভূত করো। এই হিংসা আছে বলেই তোমার মন্ত্র পাওয়া হচ্ছে না। হিংসাকে দূর করো, দীনতা স্বীকার করো, নতমস্তকে ভিক্ষা করো, সর্বস্ব ত্যাগ করো, তবেই তোমাকে ভগবত কৃপা, ভগবত লাভ হবে। যাও। ভিক্ষার ঝুলি নিয়ে এসে পৌঁছালো জগৎ শেঠের দ্বারে। দাঁড়িয়ে দেখছে সারা গায়ে কৃষ্ণ নাম লেখা। বহু পুরানো শত্রু জমিদার লালা ভিক্ষাং দেহি চিৎকার করছে। সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ নাম। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দাঁড়ি দেরি না করে কিছু রত্ন একটি পাত্রে করে নিয়ে যখনই কিনা লালা বাবুর সেই ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, দাঁড়ি, এ ধন তো আমি নিতে পারবো না, তুমি এগুলো নিয়ে যাও। শোনো, আজ আমি এসেছি
তুমি যেগুলো এনেছো, যেগুলো যে সম্পদ এনেছো আমায় দেবে বলে, আমি এ ধন নিতে পারবো না। হ্যাঁ শোনো ওদারি, আমি ধনে ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই তোমারে দাঁড়ায় রই আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দা যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দেখা। আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, আরে পাব দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ। ওদারি সে কথা তোমারই কই না, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, বিদায় গৌর হরি বল। ধনের ভিখারি নই গো, ধনের ভিখারি নই। দাঁড়িয়ে দেখছেন আমার হাত থেকে ভিক্ষা নেবে না, তাহলে আমাদের জমিদার জগৎ শেঠকে ডাকতে হবে। তাড়াতাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে, বিলম্ব না করে আপনি একবার নিজে চলুন। জগৎ শেঠ বললেন, আমার শত্রু আমার দ্বারে? কে সে? আর কে? আপনার শত্রুকে আপনি চেনেন না? যার সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ, বহু বছরের পুরানো দ্বন্দ্ব, সেই লালাবাবু আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে। সে নাকি এক মুষ্টি ভিক্ষা চায়, আপনার হাত থেকে নেবে। জগৎ শেঠ বলছে, বলো কি দাঁড়ি? বেশ, আমি দেখছি। তিনি এক পা দু পা করে সদর দরজায় এসে দাঁড়ালেন। দেখছে কি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা। কৃষ্ণ 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 কৃষ্ণ। জগৎ শেঠ এক দৃষ্টিতে চেয়ে আছে, এ আমি কাকে দেখছি, হে কি দেখছি? আজ অবাক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করে উঠলেন, তুমি যে বেশ পরিধান করেছো, যে নাম মুখে উচ্চারণ করছো, যে বেশ নিয়ে আমার দ্বারে এসেছো, এটা তোমার কোনো ছলনা নয় তো? বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে অগবন্ধু কোন ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। না আসিনি আজ তোমার কাছে
যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা ও বন্ধু তবে হবে মা গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায় বন্ধু গা যাই গো আমার মেলা বয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই না ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু গা ঘাটের মাঝে বন্ধু গা ঘাটের মাঝে বন্ধু গা শাস্ত্রে বললেন হরিনাম কৃষ্ণ নাম এমনই মধুর। এই হরিনাম মহামন্ত্র যদি কেউ একবার সার করে বাবা, কত আবল বৃদ্ধ বনিতা পাগল হয়ে যায়, পথের পাগল হয়ে যায়। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিন, কত জমিদার, কত রাজা, সম্রাট আকবর যিনি বলেছিলেন জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনটাকে চুরি করে ফেলেছে। आप ही नाच तो आपन रस भरा, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কত রাজা, কত মুসলমান ভক্ত, আমার আপনার কথা বাদ দিন, কত বিধর্মী মুসলিম ভক্ত আছে যারা আমার গৌর গোবিন্দ চরণ সার করে নিজেকে সঁপে দিয়েছে বাবা। যেমন নাসির মাহমুদ, চাঁদ কাজী, আব্দুল করিম। আপনারা নাসির মাহমুদের পদাবলী শুনেছেন, এত সুন্দর পদ লিখেছে। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। হ্যাঁ, আপনাদের কাছেই এই যে চুরুলিয়া, সেখানে একজন আছেন কাজী নজরুল ইসলাম, তিনি ছিলেন। আমারও ভাগ্য হয়েছে সেখানে একবার আমি দর্শন করে এসেছি। তো এই কাজী নজরুল ইসলামের লেখা অনেক অনেক ভজন, কত সুন্দর ভজন। নদিয়ার পথে পথে কাজী নজরুল ইসলাম লিখছেন, তোমরা কেউ কি দেখেছো আমার গৌরহরিকে? কোন পথে যেতে দেখেছো? কি সুন্দর কথা। খেলিছ এ বিশ্বলয় বিরাট ও শিশু। ছোট করে আমি একটুখানি গাইছি, আমাদের দাদা ভাইয়ের একটু অনুরোধ ছিল, তো আমি একটু গাইব। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু, মনে খেলিছ এই বিষ্ণুয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। কি সুন্দর কথা। খেলিছে বিশ্বলয় বিরাট ও শিশু, একে বিরাট আবার শিশু। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বৃন্দাবনে বালক রূপে জীবের দ্বারে দ্বারে লীলার ছলে খেলা করে যাচ্ছেন, খেলছেন তিনি আমাদেরকে নিয়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে।
তাই তো বলছে ভক্ত, হে প্রভু প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তো বাবা ভগবান খেলছেন, আমরাও তো খেলা করি, শুধু যে আমরাই খেলি তা নয়, ভগবানও খেলেন। তা তিনি খেলছেন কোথায় বসে? আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তার নাগাল পাবে না তুমি। কোথায় বসে? আপন মনে নিরজনে খেলা করে যাচ্ছে। কোথায় বসে খেলছে? বলছে ভক্ত, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। কাজী নজরুল ইসলাম বলছেন, হে প্রভু তোমার খেলনাগুলো কি অপূর্ব। আমরা তো কত কিছু নিয়ে খেলা করি মা সমাজে, আর ভগবানের খেলনাগুলো কি মা? হরে কৃষ্ণ। আমরা দেখবেন অহংকারের সহিত বলি, ও যদি আমার সঙ্গে এমনটা করে ওর যে কি হাল করে দেব, ওকে শেষ করে দেব, ওকে খুন করে দেব, বলি না? কিন্তু ভগবান যখন মারবে তার অনেক অনেক প্রমাণ আপনারা সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। এই যে দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনা, যতজন ছিল সবই চলে গেছে, একজন বেঁচে ছিলেন। হরি বল হরি বল। কি তাই তো ভাবার বিষয় যে সবাই চলে গেল, একজন কি করে বেঁচে রইল? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই জেনে রাখবেন, আমাদের যত ক্ষমতায় থাকুক না কেন, তার উপরে আর একজন আছে ক্ষমতাশালী। তার খেলনাগুলো কি? শুনুন। তারকার বিশ্বসী, তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে
এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। মস্ত বড় জমিদার লালা জগৎ শেঠের হাত থেকে এক মুষ্টি চাল অর্থাৎ তন্ডুল যখন পেল বাবা, যার অপেক্ষায় এতদিন মন্ত্র গ্রহণ করতে পারেনি, সেই তন্ডুল পাওয়া মাত্রই কোনো দিকে না তাকিয়ে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। বাবাজি, 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 আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করে আনতে পেরেছি। দেখো এনেছি এনেছি আমি ভিক্ষা করে, এবার তো তুমি আমায় কৃপা করো বাবাজি। বাবাজি বলছে, লালা তুমি ভিক্ষা করে এনেছো দেখতে পাচ্ছি, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে হে কি বন্ধু, বন্ধু তুমি এসেছো। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝে পার ঘাটে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। আমারও যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তুমি কোনো দিকে না তাকিয়ে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছ। আমি ঘরে ফিরতে না পেরে আমার বলতে যা ছিল সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমাকে স্মরণ করতে করতে তোমার পাছু পাছু এসেছি। বন্ধু আমাকে তুমি গ্রহণ করে নাও, বন্ধু গ্রহণ করে নাও। বাবাজি ও তো আমার সেই বন্ধু যার ঘর থেকে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করে এনেছি, সর্বস্ব পরিত্যাগ করে এসেছে আমার পাছু। একবার তুমি ওকে কৃপা করো। দুজনকে একসাথে বাবাজি মন্ত্র দিলেন। বাবা জীবনের সমস্ত ইহজগতের ধন সম্পদ পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হলেন, গোবিন্দ ধনে ধনী হলেন। মন্ত্র পাওয়ার পর গোবিন্দ দর্শনের বাসনা বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। পথে পথে পাগলের ন্যায় ঘুরে একবার দেখা দাও। যদি দেখা না দাও এই প্রাণ আর রাখবো না, যমুনার জলে প্রাণ বিসর্জন করব। লালা ছুটছে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে। এমন সময় জগৎ শেঠ পিছন থেকে ডেকে উঠলেন, বন্ধু যদি মরতেই হয় তাহলে তুমি একা কেন, আমিও তোমার সঙ্গে যাব। দুজনে একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করবো। একটু দাঁড়াও বন্ধু। দুই বন্ধু একসঙ্গে এক পা দুপা করে যখন জলে নামছে, অনাদি আদি ভগবান ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি ভক্তকে রক্ষা করবার জন্য বিলম্ব না করে ওই যমুনার তীরে বালুরাশির উপরে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন। চিৎকার করে ডাকলেন, লালা কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখতে পেল সেই অপূর্ব জ্যোতির্ময় করুণাময় গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র, সর্বকারণের কারণম। ছুটতে ছুটতে ভগবানের চরণে সে চরণ দুটি জড়িয়ে ধরেছে। পেয়েছি দেখা প্রভু, পেয়েছি।
এতদিনের সাধনা, এতদিনের পাওয়া আজ আমার পূর্ণ হলো। এসো দয়াময়, চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে বিরাজ করো। এসো প্রভু, এসো। চরণ তলে বসে দুবাহু প্রসার করে ডাকছি, মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। তুমি এসো, এসো প্রভু, এসো হৃদি মাঝে অন্তর্যামী হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো প্রভু, এসো হৃদি মাঝে অন্তর্যামী হরি প্রাণ প্রিয় রাজে। আধারে বাসিয়া আবার মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম তাই গৌর হরি বল, মন্দিরে এসো, তাই গৌর হরি বল। এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো। সবাই প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো।